বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের দেখতে রাজধানীর পঙ্গু হাসপাতালে যান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। আইনশৃঙ্খলা বাহিনীর হামলায় অর্ধশতাধিক আহতদের মধ্যে অনেকেই পঙ্গুত্ব বরণ করেছেন, আবার অনেকে নিহত হয়েছেন। আহত ও তাদের স্বজনদের সাথে কথা বলে সান্ত্বনা দেন বিএনপির মহাসচিব। পরে সাংবাদিকদের সাথে আলাপকালে মির্জা ফখরুল বলেন, অন্তর্বর্তীকালীন সরকার জনগণের আশা পূরণে কাজ করবে। গোটা জাতির পক্ষ থেকে এই দায়িত্ব দিয়েছি যে ইন্টারিম গভর্নমেন্টের দায়িত্ব তিনি পালন করবেন। আমরা অত্যন্ত আশাবাদী যে তার মতো মানুষ সফল নেতৃত্বে, যোগ্য নেতৃত্বে এই যে বিষয়টা আপনি বললেন এটা কাটিয়ে উঠে তিনি এটা নিয়ন্ত্রণ করতে পারবেন। সবচেয়ে বড় বিষয়টা কিন্তু শুধু সেটা না, এই গোটা প্রবলেমটার একটাই মূল, সেটা হচ্ছে গণতন্ত্রের অভাব। সেই গণতন্ত্রকে ফিরিয়ে আনাটা হচ্ছে তার অন্যতম প্রধান কাজ, এবং তিনি ওটা যত দ্রুত গণতন্ত্রে ফিরিয়ে আনতে পারবেন ততই তিনি সাফল্য অর্জন করবেন। মগবাজারে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে নানা দাবি তুলে ধরেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ বীর বিক্রম। স্বৈরাচারী এবং সন্ত্রাসী সংগঠন হিসাবে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল এবং নিষিদ্ধ করতে হবে। স্বৈরাচারী সরকারের সাথে সংশ্লিষ্ট সকল অভিযুক্ত এবং পলাতক ব্যক্তিদের উপযুক্ত তথ্যের ভিত্তিতে গ্রেপ্তার করতে হবে। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা।